হ্যালো এভরিওয়ান, আইসিটি বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার আলোচনার চ্যাপ্টার ডিজিটাল ডিভাইসের টপিকস শুধু ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন। আমি প্রথমে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করব। মৌলিক গেট সমূহকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। আচ্ছা, এখানে আমি ন্যান্ড গেটটা একটু এঁকে নেই। তোমরা সবাই ন্যান্ড গেটটা চিনো বা জানো। ন্যান্ড গেটটা এভাবে হবে, এন্ড গেটের পিছনে একটা নট সাইন চলে আসবে, এটাকে আমরা ন্যান্ড গেট বলি। এখানে ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করা যাবে না। মৌলিক গেটের প্রথমে আমরা এন্ড গেট কে নিব। এন্ড গেটের লজিক্যাল ফাংশন আমাদের মুখস্থ। ন্যান্ড গেটে নিতে হলে যে কোনো লজিক্যাল ফাংশনের উপর পূর্ব পশ্চিম চিন্তা না করে ডাবল নট দিয়ে দিবা। ন্যান্ড গেটে কোনো যোগ থাকা যাবে না, শুধু গুণ থাকবে এবং উপরে মিনিমাম একটা হোল নট থাকবে। এখানে আমরা এন্ড গেটের লজিক্যাল ফাংশনটা জানি y সমান a ইনটু b। এটা অলরেডি গুণে আছে, আমরা উপরে শুধু ডাবল নট দিয়ে দিব। ডাবল নট দিলে সেটা ন্যান্ড গেটে চলে যাবে। এখন এখানে চলক আছে a, চলক আছে b। a b কে একটা ন্যান্ড গেটে আমরা প্রবেশ করাবো, এ বি হোল নট। কিন্তু তার উপরে আরেকটা নট আছে, যার জন্য আমরা এইটাকে আরো একটা মানে ন্যান্ড গেটে প্রবেশ করাবো। এখানে ইনপুট লাইন একটা হইছে, কিন্তু ন্যান্ড গেটে আমার সর্বনিম্ন ইনপুট লাইন লাগবে দুইটা, যার জন্য এইখান থেকে কেটে আমরা আরেকটা ইনপুট লাইন ঢুকিয়ে দিব। হয়ে গেছে ন্যান্ড গেট। পরে আমরা অর গেট কে এন্ড গেট, পরে আমরা অর গেট কে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। অর গেটের লজিক্যাল ফাংশন তোমরা জানো, প্লাস বি। এখন আমরা পূর্ব পশ্চিম চিন্তা না করে উক্ত লজিক্যাল ফাংশনের উপরে ডাবল নট দিয়ে দিব। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে হবে এ নট ইনটু বি নট। উপরে একটা নট আছে, অলরেডি গুণে চলে আসছে এবং উপরে চূড়ান্ত হোল নট কমপক্ষে একটা থাকার কথা, একটা আমার রয়ে গেছে। চলক হিসাবে আছে এ বি। এইখানে এর জন্য একটা ন্যান্ড গেট হবে, যেহেতু ইনপুট লাইন এখানে একটা, ইনপুট লাইন সর্বনিম্ন দুইটা লাগবে। এটা থেকে একটা আমরা কেটে ঢুকিয়ে দেব, এ নট হয়ে গেছে। বির জন্য একটা আঁকবো, এইখান থেকে কেটে একটা লাইন ঢুকিয়ে দিব, বি নট হয়ে গেছে। এখন দুইটা মিলে একটা। এইখানে একটা টেকনিক আছে, তোমরা আমি বলে দিচ্ছি। আমার চূড়ান্ত লাইনে জয়টা নট সাইন হবে ততটা গেট হওয়া লাগবে। এইখানে চূড়ান্ত লাইনে নট সাইন তিনটা আছে, গেট একটা দুইটা তিনটা হয়ে গেছে। এইটা মিলালে তোমরা বুঝতে পারবা তোমার প্রশ্ন হয়েছে কি হয় না। এখন আমরা নট গেটটাকে বাস্তবায়ন করব। নট গেট তো অলরেডি নটেই আছে, নটে থাকা মানে ওইটা দেখতে ন্যান্ড গেটের মতোই। ন্যান্ড গেটে অলরেডি চলে আসছে। এখানে এভাবে হবে, একটা ন্যান্ড গেট এঁকে নিব, এ থেকে লাইন যাবে কেটে যাবে, y সমান এ নট হয়ে গেছে। তারপর আমি আলোচনা করব এক্স অর গেট রে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এক্স অর গেট, এক্স অর এর লজিক্যাল ফাংশন তোমরা জানো, y সমান a এক্স অর b। বাঙালি আমরা পাই a নট b প্লাস a b নট। তোমাদেরকে বলেছি পূর্ব পশ্চিম চিন্তা না করে লজিক্যাল ফাংশনের উপরে ডাবল নট দিয়ে দিবা। দিয়ে দিলাম ডাবল নট। এখন আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে এখানে এটা যোগ থেকে গুণে চলে আসবে, এ নট ইনটু বি নট। উপরে একটা হোল নট থেকে গেছে। গেট অঙ্কন করলে এ বি। এখানে এ নট বি একটা নটের নিচে আছে, এর জন্য একটা ন্যান্ড গেট আঁকা লাগবে। সিঙ্গেল এ নট আছে, এর জন্য একটা ন্যান্ড গেট আঁকা লাগবে। তারপরে বি, দুইটা মিলে একটাতে প্রবেশ করছে। এখন এখানে হবে এ নট বি। তারপর এ বি নট, এ লাইন গেছে, বির জন্য একটা ন্যান্ড গেট আঁকা লাগবে, বি নট। এই দুইটা মিলে একটাতে প্রবেশ করছে, এ বি নট। তারপর এই দুইটা মিলে একটা নটের নিচে আছে, এইখানে হবে y সমান a নট b
ইন্টু এ বি নট হোল নট হোল চূড়ান্ত একটা হোল নট। এখানে টোটাল নট সাইন পাইছি 1 2 3 4 5টা গেট হইছে 1 2 3 4 5টা। নট সাইনের সাথে গেটের হিসাবটা মেলালে তোমাদের ইজি হয়ে যাবে বিষয়টা। সর্বশেষ যে গেটটা নিয়ে আলোচনা করব এক্স নর গেট। এক্স নটটা কিভাবে হবে দেখো তো। এক্স নর গেটের লজিক্যাল ফাংশন তোমরা জানো এ এক্স নর বি। বাঙালি আমরা পাই এ নট বি নট প্লাস এ বি। এখন এখানে পূর্ব পশ্চিম চিন্তা না করে আমরা ডাবল নট দিয়ে দিব। তারপর ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট ইন্টু বি নট, উপরে একটা হোল নট অলরেডি গুণে চলে আসছে এবং উপরে চূড়ান্ত একটা হোল নট থেকে যাবে। ইনপুট লাইন এ বি, এ নট বি নট একটা নটের নিচে আছে, এর জন্য একটা ন্যান্ড গেট বানাবো আমরা, বির জন্য একটা ন্যান্ড গেট বানাবো। যেহেতু সিঙ্গেল লাইন সেহেতু একই লাইন থেকে কেটে আমরা আরেকটা ইনপুট হিসাবে ঢুকিয়ে দেবো, কারণ ন্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট লাইন দুইটা থাকে। এ নট বি নট একটা ন্যান্ড গেটে ঢুকে গেছে, এ বি একটাতে যাবে। এখন দুইটা মিলে এইটা আর এইটা মিলে একটা নটের নিচে আছে, দুটা একটা ন্যান্ড গেটে প্রবেশ করাবো। চূড়ান্ত আউটপুট আমার হয়েছে এ নট বি নট ইন্টু বি হোল নট। এখানে নট সাইন ছিল 1 2 3 4 5টা, ন্যান্ড গেট 1 2 3 4 5টা মিলে গেছে। এখন আমি কয়েকটা লজিক্যাল ফাংশন দেখাবো কিভাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এখানে আমি প্রথম লজিক্যাল ফাংশনটাকে যদি ন্যান্ড গেটে নিতে হয়, সর্বপ্রথম পূর্ব পশ্চিম চিন্তা না করে লজিক্যাল ফাংশনের উপরে ডাবল নট দিয়ে দেব। তারপরে ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। যেহেতু এইখানে সির উপরে ডাবল নট আছে, ডাবল নটটা উঠে যাবে। তোমাদেরকে বলেছি যে কোনো লজিক্যাল ফাংশনকে ন্যান্ড গেটে নিতে হলে সর্বপ্রথম পূর্ব পশ্চিম চিন্তা না করে লজিক্যাল ফাংশনের উপরে ডাবল নট দিয়ে দিবা, তারপর ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে লজিক্যাল ফাংশনটি অটো ন্যান্ড গেটে চলে আসবে। এখন আমরা এখানে চলক হিসাবে পেয়েছি বা ইনপুট লাইন হিসাবে পেয়েছি এ বি সি। এর জন্য একটা ন্যান্ড গেট আঁকা লাগবে, ইনপুট লাইন দুইটা লাগবে। আমরা এল লাইন থেকে কেটে একটা লাইন নিয়ে নিব। বির জন্য একটা ন্যান্ড গেট আঁকবো, হয়ে গেছে। সির জন্য তো রাখা লাগতেছে না। এখন এই তিনটা মিলে একটা নটের নিচে আছে, তিনটাকে একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিব। এখন আমরা পেয়ে গেছি চূড়ান্ত লজিক্যাল ফাংশন, যেটা আমার এক সমান এ নট ইন্টু বি নট সি হোল নট হয়ে গেছে। এটা যদি আমি করি, সর্বপ্রথম লজিক্যাল ফাংশনের উপরে ডাবল নট দিয়ে দিব, তারপর ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। এ নট ইন্টু বি নট, পির উপরে ডাবল নট আছে, ডাবল নটটা উঠে যাবে, কারণ মৌলিক উপপাদ্য অনুযায়ী কোনো কিছুর উপরে যদি ডাবল নট থাকে প্রয়োজনে ডাবল নট তোলা যায়, আবার প্রয়োজনে ডাবল নট দেয়া যায়, সেটা আমি বলেছিলাম। গেট অঙ্কন করতে গেলে পি কিউ আর, এখানে কি করব আমরা, কিউ আর এর উপরে নট আছে, কিউ আর এর জন্য আমরা একটা ন্যান্ড গেট অঙ্কন করে নিব। তারপর এই তিনটা মিলে সবগুলা পি কিউ আর, লাইন পি থেকে যাবে আর এখান থেকে কিউ আর নট যাবে। লজিক্যাল ফাংশন আমি পেয়ে গেছি ওয়াই সমান পি টু কিউ আর নট হোল। এখানে দুইটা নট চিহ্ন আছে, একটা দুইটা, ন্যান্ড গেট দুইটা হয়েছে। এইটা করতে গেলে একটু লম্বা হয়ে যাবে। এ নট বি সি এ বি নট সি এ বি সি নট প্লাস এ বি সি। প্রথমে পূর্ব পশ্চিম চিন্তা না করে ডাবল নট দিয়ে দিব, তারপর ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু
ডি নট, আর উপরে একটা হোল নট থেকে গেছে। এখন ইনপুট লাইন হিসেবে যদি আমরা এখানে দেই তাহলে আসবে এ বি সি। এ নট বি সি একটা NAND গেটে ঢুকছে, এখানে নটের নিচে আছে একটা NAND গেট হবে, এ নট বানাই নিলাম, বি থেকে লাইন যাবে, সি থেকে যাবে, এই তিনটা মিলে হবে একটা এ নট বি সি নট, এ নট বি সি হোল নট, একটা NAND গেট হয়ে গেছে। এখন এইখানে এ বি নট সি মিলে একটা নটের নিচে আছে আর একটা NAND গেট হবে, এ থেকে লাইন যাবে, বির জন্য একটা NAND গেট বানাই নিতে হবে, বি নট সি, এই তিনটা মিলে একটা NAND গেটে ঢুকছে, এ বি নট সি। তারপর এই তিনটা মিলে একটাতে আছে, এ থেকে লাইন যাবে, বি থেকে যাবে, সি নট, সির জন্য একটা NAND গেট বানাই নিব, এ বি সি নট। তারপরে এ বি সি একটা নটের নিচে আছে, একটা NAND গেট হবে, এ থেকে লাইন যাবে, বি থেকে লাইন যাবে, সি থেকে লাইন যাবে, এ বি সি। এখন চারটা মিলে একটা নটের নিচে আছে আর একটা NAND গেট হবে, চূড়ান্ত NAND গেট। এখানে আমরা এফ সমান লিখে নিব এ নট বি সি হোল নট ইন্টু এ বি নট সি হোল নট ইন্টু এ বি সি নট হোল নট। এখানে দেখিছই আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা নট সাইন ছিল, আটটা NAND গেট হয়েছে কিনা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা হয়েছে। হোমওয়ার্কের জন্য আমি কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে, হোমওয়ার্ক তোমরা নিজেরা চেষ্টা করবা। পি সমান এক্স ওয়াই, এক্স নট, ওয়াই নট, জেড নট। এফ সমান এ নট এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এক সমান এ বি বি সি এ সি। এই তিনটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা।